হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফাস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের একটা 72 ঘন্টার রিডিং করব। আগামী 72 ঘন্টায় তোমার পার্টনারের কি পরিস্থিতি বা মানসিক অবস্থা থাকবে, ওকে? মেন্টাল পরিস্থিতি বা এই যে বছরটা এখন শেষ হতে চললো, তো এই শেষের দিকটায় যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তার পার্টনার কি পরিস্থিতিতে আছে, তাদের মনের মধ্যেও তো একটা অস্থিরতা চলছে যে এই নো কন্ট্যাক্টে আছি, সেপারেশনে আছি, এই পরিস্থিতি কি আগামী বছর চলবে বা কি ঘটতে চলেছে, পরিস্থিতি কি এর চেঞ্জ করার, তার মধ্যে কি একটা অস্থিরতা বা তার মধ্যেও কি একটা আম, চাঞ্চল্যতা আসছে কিনা, সেটাই আমরা দেখব, ওকে? তার আগে একটা জিনিস শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। এই একটা পার্সেল আমার জন্য এসছে। এটা বলতে পারো, এটা আমার একটা নিউ ইয়ার গিফট, নিজেকেই নিজের গিফট। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, ওকে? এটা হচ্ছে ল্যাব্রাডোরাইট রিং। আমি একটা ল্যাব্রাডোরাইট ব্রেসলেটস পরি, এটা অনেক দিন ধরেই পরি। এটা আমাদের সিক্স সেন্সকে খুব স্ট্রং করে। যারা এইসব মানে সাইকিক কাজ করে বা রুন স্টোন পড়ে বা ধরো অকাল সায়েন্সের এই ধরনের কাজ করে, তাদের জন্য কিন্তু ল্যাব্রাডোরাইট খুব কার্যকরী, খুব সিক্স সেন্সকে খুব স্ট্রং করে, ওকে? দিস ইজ দ্য স্টোন। বুঝতেই পারছো, ইটস শাইনি, দারুণ জিনিসটা। এটা অ্যাকচুয়ালি মেটেরয়েডস যেগুলো আছে না, মেটেরয়েডস যেগুলো পড়ে, সেটা যেখানে পড়ে সেই জায়গা থেকে এগুলো তৈরি হয়। এটা লাভা বলতে পারো, লাভার থেকেও তৈরি হয়। অ্যাকচুয়ালি লাভা থেকে তৈরি হয় হচ্ছে ইয়ে অ্যামেথিস্ট। কিন্তু এইটা হচ্ছে গিয়ে তোমার বাইরের থেকে যে মেটেরিয়ালসগুলো পড়ে, তার মধ্যে দিয়ে এগুলো হয়তো ইউনিভার্সাল ক্রিস্টাল বলতে পারো। ইউনিভার্স থেকে আসা পাথর থেকে এগুলো বানানো হয়, এই জন্য এটার মধ্যে একটা ভালো সাইন থাকে। আর এটাকে বলে ত্রিনেত্র মহাদেবের যে থার্ড আই ওপেনিংয়ের যাদের, বা থার্ড আই যাদের কাজ থাকে, সাইকিক পাওয়ারের কাজ থাকে, উম, তাদের জন্যে এই স্টোনটা খুব ইউজফুল। মানে তারা এই স্টোনটা পড়লে তাদের কিন্তু ভীষণ মানে হেল্প করে মেডিটেশনে বলো, বা যাদের ভিশন আসে, যাদের আর কি একটা দিব্য একটা ঝলকি মতো আসে, মানে তারা বুঝতে পারে, বা স্বপ্ন, যারা স্বপ্নাদেশ পায় বা স্বপ্ন দ্রষ্টা যারা, তাদের জন্যে কিন্তু এটা খুব কার্যকরী। তো এই একটা আমি নিজের জন্য কিনেছি, দারুণ জিনিসটা। আমি ভীষণ এক্সাইটেড। এটা এখন পরবো না, এটাকে আগে শোধন করব, তারপরে আমি পরবো, ওকে? তো এটা পয়লা বছরের জন্য, মানে 2025-এর জন্য আমি তুলে রাখি। এটাকে শোধন করব, তারপরে 31st-এর পরের থেকে, মানে 1st of January থেকে আমি এটা পরবো, ওকে? তো তোমরাও যদি এই ধরনের জিনিস অর্ডার করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওখানে আমার ক্যাটালগ আছে, ওইখানে আমি সব দিয়ে রাখবো। এখনও দিইনি, অনেকগুলো এরকম এসছে ছবি বা তাদের ডিটেলস এসছে, সেইগুলো আমি সব আপলোড করে দেবো। হোয়াটসঅ্যাপে গিয়ে যেই ক্যাটালগটা আছে আমার, ওই ক্যাটালগটাকে দেখবে, সব ওখানে পেয়ে যাবে। যদি দামগুলো আমি ইচ্ছে করে এখানে লিখছি না, কারণ এগুলো ভ্যারি করে, কখনো কম বেশি থাকে। তো সেইগুলোর এক একটার নানা রকম দাম থাকে, তো সেইগুলো আমাকে জিজ্ঞেস করে নিতে হয়, তারপরে অনেক ব্যাপার থাকে। তো সেই জন্য আমি দাম লিখি না, দাম আমি জিজ্ঞেস করে তারপরে, অনেক সময় স্টকে থাকে না, তো সেই জন্য আমি জিজ্ঞেস করি না। যেগুলো জিজ্ঞেস করি নি স্টকে আছে কিনা, তারপরে আমি তাদের দাম জিজ্ঞেস করে তারপরে আমি কাস্টমারকে বলি, ওকে? তো যাই হোক, সেগুলো তো ইন্ট্রোডাকশন গেল। এবার আমরা শুরু করব রিডিং। দেখি আগামী 72 ঘন্টায়, দেখো আমি তো এখানে শুধু তোমাদের রিডিং করতে বসিনি, আমার নিজস্ব এটা একটা বলতে পারো ওয়ে অফ আর্নিং, আমার উপার্জনের রাস্তা। তো সেখানে আমাকে নিজের জন্য তো বলতেই হবে, ওকে? যাদের প্রয়োজন, যারা ক্রিস্টাল নিতে চায়, যাদের ক্রিস্টালের প্রয়োজন আছে, তারা অবশ্যই না জানলে তো কিনবে কি করে, তাই না? তো আমাকে আগে বলে নিতে হয়। তো দেখি এবার আগামী
72 ঘন্টায় তোমাদের পার্টনারের যারা ইমপ্রুভ করতে চায়, যারা নিজেদের পরিস্থিতিকে উন্নতির দিকে নিতে চায়, যারা এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে নিজের উন্নতির কথা ভাবে, তারা অবশ্যই ক্রিস্টাল কেন কোনো একটা উপায় তো চাইবে। দেখো আমাদের জেম স্টোনসগুলো যেগুলো গ্রহরত্ন আছে সেগুলো প্রচুর দামি, ওগুলো প্রায় 40-50 হাজারের উপরে। সাধারণ মানুষ সেগুলো ছুঁতে পারে না। তাদের যে সাবস্টিটিউট, সেই সাবস্টিটিউটই হচ্ছে গিয়ে এটা। এই যে সিট্রিন, সিট্রিন কিসের সাবস্টিটিউট? এটা হচ্ছে পোখরাজের সাবস্টিটিউট। এই যে ল্যাপিস লুজিলি, ল্যাপিস লুজিলি কিসের সাবস্টিটিউট? নীলার সাবস্টিটিউট। এই যে রোজ কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ কিসের? এটা হচ্ছে গিয়ে রুবির সাবস্টিটিউট। রুবি মানে পান্না। তো এই ধরনের রুবি সাবস্টিটিউট আরও আছে, শুধু একটা না। এরকমভাবে আরও বলতে পারি আমি। তো যাই হোক, ওগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে বলো, ওগুলোর জন্যে আলাদা আমি একটা ভিডিও করব। তো এখন আমি তোমাদের রিডিং করি, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো। তো ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গানাপতায় নমঃ নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, যোগাযোগের মধ্যে নেই, বা কোনো রকম কমপ্লিকেশনে আছে, কোনো রকম জটিলতায় আছে, তাদের লাভ লাইফে কি চেঞ্জ আসবে, কি পরিস্থিতি আসবে আগামী 72 ঘন্টার মধ্যে, কি পরিবর্তন আসবে আগামী 72 ঘন্টায়। এটা রিভার্স হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লারিফাই করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, তুমি হয়তো এটা তোমার এনার্জি আমি পাচ্ছি যে সেকেন্ড চান্স তুমি চাইছো, মেডিটেশন তোমাকে করতে বলছে, বা মেডিটেশন হয়তো তুমি করছো, কিন্তু তবুও তোমার ফিল হচ্ছে এডিকশন, তবুও তোমার ফিল হচ্ছে যে তার প্রতি প্রচণ্ড টান। এইখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, যে তোমার পার্টনারের সঙ্গে তোমার থার্ড পার্টি সিচুয়েশন আছে, হয় বাড়ির লোক, বা হয় কাজ, বা হয় তার বিবাহিত সংসার আছে, বা তোমার বিবাহিত সংসার আছে। তো সেইখানে তোমার মনে হচ্ছে যে এই ভালোবাসার মধ্যে আর কোনো চান্স নেই, হতে পারে ওয়ান সাইডেড হয়ে গেছে, সেরকম একটা মেন্টাল পরিস্থিতি তোমার রয়েছে। এবার দেখি তোমার পার্টনারের কি এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কালেকটিভ বন্ধুদের পার্টনারের কি এনার্জি আছে লাভ লাইফে আগামী 72 ঘন্টায়। তারপর আমি ক্ল্যারিফাইও করব যে আগামী 72 ঘন্টার মধ্যে যা পরিস্থিতি থাকবে তার মধ্যে কি চেঞ্জেস বা কি ও স্টেপস নেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী 72 ঘন্টায় তার মানসিক অবস্থা কি থাকবে, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনারের আগামী 72 ঘন্টায় কি কি পরিস্থিতি থাকবে, আগামী 72 ঘন্টায় তার মানসিক কি পরিস্থিতি থাকবে, তার পার্টনারের মানসিক পরিস্থিতি কি থাকবে। ওকে, এতগুলো না আবার একবার করতে হবে, কানেক্ট হচ্ছিল না আমার। এঞ্জেলস প্লিজ বলো আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের আগামী 72 ঘন্টায় কি মানসিক পরিস্থিতি থাকবে। নিউ বিগিনিং, healthy sexuality, stability, reaching to the conclusion। আচ্ছা, আরেকটা কার্ড চাই। এই আমার শুরু হলো না, শুরু করো। ওকে, তো যেটা দেখছিলাম, আমার একটি বন্ধুই ফোন করেছিল, ওরও এরকম পরিস্থিতি, এই রিডিংটা যেরকম যাচ্ছে সেই প্রায় অনেকটা সেরকমই পরিস্থিতি। তো দেখছি কি অবস্থা হয় তোমাদের পার্টনারে। আরেকটা কার্ড নেব, তারপরে আমি দেখব তোমার পার্টনারের কি মানসিক অবস্থা। এখানে তো নিউ বিগিনিং এসছে। আচ্ছা, একটুখানি তোমাদের নিচে নামাই, নাহলে দেখতে পাচ্ছ না। এবার দেখতে পাচ্ছি নিউ বিগিনিং, হেলদি সেক্সুয়ালিটি, স্টেবিলিটি, রিচিং টু দ্য কনক্লুশন। আরেকটা দেখি কি অ্যাকশন কি কিছু নেবে। ও ও ও ও is it expect a miracle, new doors opening, go outside,
এই ডেকে জাস্ট আই এম শোয়িং, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এতগুলো কার্ড, এটা অনেক পুরোনো ডেক, বুঝতেই পারছো আমার 3 বছরের পুরোনো। প্রথম যখন রিডিং শুরু করি তখন থেকেই আমি প্রায় 2-3 মাস পরেই আমি এই ডেকটা কিনেছিলাম। খুব অ্যাট্রাকশন লেগেছে, মানে টান ছিল আমাকে ডেকটা। তো এই ডেকের মধ্যে যতগুলো পজিটিভ কার্ড আছে না, এই গো আউটসাইড ছাড়াও, হ্যাঁ, তো তার মধ্যে ম্যাক্সিমাম এখানে আছে। এক্সপেক্ট আ মিরাকেল, নিউ বিগিনিং এর 2টো কার্ডই এখানে তোমাদের এসছে। আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম কোনো রকম স্টেপ নেবে কিনা, বাঞ্চ অফ কার্ড বেরিয়েছে, বাঞ্চ অফ কার্ড। এই দেখো, এক্সপেক্ট আ মিরাকেল, গো, নিউ ডোরস ওপেনিং, গো আউটসাইড, মেক দ্য এফার্ট, রিচিং আউট, সবটা বেরিয়েছে। তোমার পার্টনার কিন্তু 100%, আমার তো মনে হচ্ছে সে কিন্তু চাইছে এই সম্পর্কটাকে একটা নেক্সট লেভেল নিতে। একটা কনক্লুশনে সে এসছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি যে এখানে তুমি অ্যাডিক্টেড হচ্ছ ঠিকই, তোমার মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে হয়তো বা আর কোনো রকম আর আসার জায়গা নেই, কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু আশা তুমি করতে পারো। এখানে রিচিং আউটও আছে, নিউ ডোরস ওপেনিং আছে। হুম, হতে পারে সে তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতেও গেল, এরকমও হতে পারে। বটম অফ দ্য ডেক, সলিটিউড, এখন তুমি একা আছো। তো দেখি এবার তোমার পার্টনারের আর কি বক্তব্য। কোন কার্ডটা নেব, হুইচ কার্ড, হুইচ কার্ড, কোন কার্ডটা চাইছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা ও ক্লিন করে নিলাম, আদারওয়াইজ আগের রিডিংই থাকে তো কিছুটা এনার্জি ক্লিন করে নিলাম। আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের কি এনার্জি আছে দেখাও। আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের যে পার্টনার আছে তার কি এনার্জি আছে, কি বক্তব্য তাদের। 2 অফ পেন্টিকলস, এখনো কিন্তু ক্লিয়ারিটি নেই। 2 অফ পেন্টিকলসই ফার্স্টে এসছে, তার মানে কি একটা টালমাটালের মধ্যে রয়েছে যে স্টেপ নেবে কি নেবে না। নেক্সট কি এসছে, হারমেট, একটা ভাবনা চিন্তার মধ্যে আছে, যেটা আর কি এইখানে রিচিং টু দ্য কনক্লুশনের মধ্যে আছে, যে কনক্লুশনে আসবে কি না সেটা নিয়ে খুব একটা গভীরভাবে ভাবনা চিন্তা কিন্তু তোমার পার্টনারের মধ্যে চলছে। আর কি আছে দেখি, অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে লাভ পার্টনার কি ভাবছে। প্লিজ দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি ভাবছে, যাদের নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছেন। ওকে, হুম 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 ওকে, এটা কি বেরিয়েছে, ওয়াও, হাই প্রিস্টেস, তার মানে মীন রাশি হতে পারে। এখানে কিং অফ কাপস এসছে, হতে পারে তুমি কথা বলছো না যেহেতু নো কন্ট্যাক্টে আছো। এখানে তোমার এনার্জিটা তুমি হয়তো একটু স্টোর করার চেষ্টা করছো। হাই প্রিস্টেস হতে পারে, এটা হাই প্রিস্টেস যারা আর কি কল সাইন্স, মানে যারা আর কি এইসব টট রিডিং বা তোমার চ্যানেলার্স যারা আছে, চ্যানেল মেসেজ যারা দেয় তাদেরকে বলে। তুমি হয়তো তাদের রিডিং দেখছো, বা সেও হয়তো দেখতে পারে, সেও হয়তো কোনো রিডিং বা রিডারের থ্রুতে তার মেসেজগুলো পাওয়ার চেষ্টা করছে। এখানে 9 অফ পেন্টিকেলস আর পেজ অফ কাপস, তোমার যে এনার্জি সেটা কিন্তু ওকে ভীষণ অভিভূত করছে, বা তোমার এনার্জিটা না ওকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। সেই জন্যে কিন্তু ও একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছে। পেজ অফ কাপস একটা ইমোশনাল স্টেপ নিতে বাধ্য হচ্ছে, বা ইমোশনালি তোমার কাছে রিচ আউট করার চেষ্টা। 6 অফ সোর্স, তোমার কাছে আসার একটা ইচ্ছে তো আমি দেখতে পাচ্ছি। কোনো কি স্টেপ নেবে আগামী 72 ঘন্টার মধ্যে, কিছু কি স্টেপ নেবে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার। আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার কি কোনো রকম স্টেপ নেবে, একটা তো বেরিয়েছে দেখি, কুইন অফ পেন্টিকেলস। তোমার মধ্যে যে একটা মানে ডিভা ব্যাপারটা আছে, বা একটা ড্যাশিং ব্যাপার আছে। তুমি যদি ম্যাসকুলিন হয়ে থাকো তাহলে একটা ড্যাশিং ব্যাপার থাকবে, আর যদি তুমি ফিমেল হয়ে থাকো তার মধ্যে একটা, তোমার মধ্যে একটা দিভা ব্যাপার আসছে। সেটা কিন্তু ও আর তোমাকে দূরে রাখতে পারছে না, মানে ভাবছে যে দূরে রাখলে মুশকিল। নাইট অফ পেন্টিকেল, স্লো মুভমেন্ট, সে কিন্তু আস্তে আস্তে আসার চেষ্টা করছে, স্লো মুভমেন্ট, একটু দেরি লাগবে, মানে ভাবনা চিন্তাটা একটু বেশি। এই যারা আর কি, হতে পারে তোমার পার্টনার মেষ, না, মেষ রাশি হতে পারে। এখানে বৃষভ কন্যা মকরই আমি দেখতে পাচ্ছি, এখানে পেন্টিকেলসের আসছে, বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। পেন্টিকেলস পেন্টিকেলস পেন্টিকেলস,
তো এখানেও পেন্টিকল স্টার্ট হয়েছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মুভমেন্ট কিন্তু স্লো, কিন্তু ভাবনা চিন্তাটা বেশি। যারা পেন্টিকলস নিয়ে কাজ করে না তারা কিন্তু খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে, আর যখন স্টেপ নেয় সেটা বোল্ড স্টেপ নেয়, সেটা স্ট্রং স্টেপ নেয়, ভীষণ গ্রাউন্ডেড নেয়, মানে ও কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করে এতটা দৃঢ় একটা পদক্ষেপ নেবে, সেটা কিন্তু তখন আর কেউ আটকাতে পারবে না, এরকমভাবে তারা চলে। হ্যাঁ কি না বলো, যারা বিষবকন্যা মকর আছো তারা, তাদের সঙ্গে মিললো কিনা বলো। এখানে এস অফ ওয়ান্স, ওয়াও, অ্যাকশন তো নেবে। 9 অফ ওয়ান্স, হ্যাঁ অ্যাকশন নেবে, কিন্তু এখানে 9 অফ ওয়ান্স যেটা আছে সেটা একটু একটু ভাগ পাচ্ছে আমার, কেননা ও ভাবছে যে লাস্ট একটা চান্স, কেন এইস অফ ওয়ান্স আর 9 অফ ওয়ান্স আর এইস অফ ওয়ান্স মানে 10 অফ ওয়ান্স, তার মানে 4 অফ কাপ। ইমোশনালি ভীষণভাবে মিস করছে, সেই জন্য হয়তো বলছে লাস্ট একটা চান্স আমি হয়তো নেব, এরকম ভাবটা ভাবছে। ওকে, দেখি আর কিছু কি বলতে চাও এঞ্জেলস। পেজ অফ ফান্স, ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা এই যে লাস্ট বছরের 1 বছর বেরিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কার্ড, সেখানে কি করতে চাইছে, 4 অফ ফান্স, ওয়াও, ওকে ফাইন। পেজ অফ ফান্স কিন্তু বেশ প্যাশনেট, বেশ একটা উত্তেজনা নিয়ে তোমার কাছে আসবে। হ্যাঁ, প্রথমে তো এখানে 3 অফ পেন্টিকলস আছে, 3 অফ পেন্টিকলস যেটা বলছে এ কিন্তু চাইছে যে সম্পর্কটার মধ্যে একটা বন্ধুস্থানীয়, মানে একটা কোর্টশিপ হোক বা একটা কিছু, মানে জানলো, আগে জানতে চাইছে যে তোমার মনের মধ্যে কি আছে। সেই অনেকটা সময় হয়তো তোমার সঙ্গে যোগাযোগ নেই, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে বৃষভ রাশি, হতে পারে সিংহ রাশি বা মকর রাশি। ওকে, তো এই যে মানুষটা, সে কিন্তু চাইছে প্যাশনেটলি একটা জাস্ট হ্যালো হাই করতে, বা এখানে এইস অফ ওয়ান্স এসছে, একটা প্যাশনেটলি তোমার সাথে কি একটা ফ্লার্টিংয়ের মতন একটা কিছু ও করার চেষ্টা করবে, কিন্তু একটা বন্ধুস্থানীয় মতো, কী রে কেমন আছিস, বা কি কি কেমন আছো, এরকম একটা জাস্ট একটা মেসেজ দেওয়া, যে বোঝার মতন যে উম, কি এটা একটা লোকোক্তি আছে না, উম, ছুঁই জল না ছুঁই পানি, আর ওটা কি একটা ওয়ার্ড আছে, আমি জানি না, তোমাদের যদি মনে থাকে তো আমাকে জানিও। তা এই যে পরিস্থিতিটা যে আমি তোমার অতটাও খেয়াল রাখতে চাইছি না, বাট জানতে চাই যে তুমি তোমার পরিস্থিতিটা কি, তোমার এনার্জিটা কি, তোমার ভিতরে কি পরিস্থিতি আছে, সেই তুমি কি চাইছো সেটা আর কি তোমার মন থেকে, তোমার মুখ থেকে বের করার একটা ইচ্ছে ওর আছে। কিন্তু 4 অফ ওয়ান্স, সে কিন্তু একটা স্টেবিলিটি চাইছে, যে এই কার্ডটা আমার এখানে বেরিয়েছে, ওয়্যার ইজ দ্যাট, এই যে স্টেবিলিটি কার্ডটা এখানে বেরিয়েছে, ও কিন্তু এই 4 অফ ওয়ান্স মানে কিন্তু স্টেবিলিটি, 4 অফ ওয়ান্স আর স্টেবিলিটি এখানে বলছে, তার মানে কি ও কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি চাইছে, কিন্তু সে মুখ খুলে বলছে না, কিন্তু সে সাহস করে এগোচ্ছে না। নাইট অফ কাপস, ক্ষমা চাওয়ারও ইচ্ছা আছে। কুইন অফ কাপস, তোমার প্রতি ইমোশন আছে। কিং অফ ওয়ান্স, মেষ 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 সিংহ ধনু আছে এখানে। চ্যারিয়েট, 2 অফ কাপস, ইমোশন তো আছে ভালো মতন, বুঝতে পারছি। 2 অফ কাপসও যখন বেরিয়েছে, কিং অফ পেন্টিকলস বেরিয়েছে, কিং অফ ওয়ান্স, হতে পারে দুজন, তোমার এজেন্সিতে দুজন আমি দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স, মেষ সিংহ ধনু আর ঋষভ কন্যা মকর। আর না হলে তোমার মধ্যেই সেই এনার্জিগুলো আছে, এনার্জিটা মানে জোডিয়াক সাইনটা ম্যাটার করে না, কিন্তু এনার্জিটা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু একটা স্টেবিলিটি তোমার পার্টনার চাইছে, কিন্তু বলতে পারছে না। কুইন অফ কাপস, তোমার প্রতি একটা ইমোশন তো আছে, যে তোমার মধ্যে একটা আহ, তোমার যে ইমোশনাল সাইডটা সেটা কিন্তু ওকে ভীষণভাবে টানছে, তোমার যে ইমোশনাল সাইডটা আর কি। তো এখানে 3 অফ ওয়ান্স, ওয়েটও করছে তুমি যাতে ইমোশনালি, তুমি যাতে কোনো রকম একটা কথা বলো, ইমোশনালি তুমি যাতে ওর কাছে ওপেন আপ হও, ফুল কার্ড, ওর কাছে ওপেন আপ হও, খুলে কথা বলো, সেটা কিন্তু ও চাইছে। 9 অফ কাপস, ইচ্ছে পূরণ। 5 অফ ওয়ান্স, আচ্ছা 9 অফ কাপস তো বললাম ইচ্ছে পূরণ, 5 অফ ওয়ান্স কি, ওকে, ও হয়তো জানে যে ওর একটা কম্পিটিশন আছে, মানে তোমার এনার্জি বা তোমার আশেপাশে, তোমার সান্নিধ্যে যে অন্য আরও অপশনস আছে, সেটা কিন্তু ও বুঝতে পারে। ডেভিল, ওকে, অ্যাট্রাকশন তো স্ট্রং আছে। ম্যাজিশিয়ান, আচ্ছা ডেভিল আর ম্যাজিশিয়ানের কম্পোজিশন, কম্বিশন,
এই যে এই দুটো কার্ডের যে কম্বিনেশন, সেটা কিন্তু একটু ডেডলি। কেন বলছি? এরা কিন্তু হতে পারে মিথুন রাশি বা মকর রাশি, কিন্তু এরা কিন্তু নিজের কাছে আনার জন্যে নানা রকম ছলচাতুরি জানে। সেটা হয় ব্লেম গেম করবে, হয় তোমাকে দেখাবে যে ভিকটিম মেন্টালিটি দেখাবে, যে আহারে হুরে আমি তো তোমার জন্যে কষ্টই করে যাচ্ছি, তুমিই তো কিছু করছো না, তোমার জন্যই এই সম্পর্কের এই অবস্থা, ব্লেম গেম করবে। আর না হলে বলবে আমার জানো তো এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, নানা রকমভাবে আমি জর্জরিত, তোমার কাছে আসতে আমি পারছি না, এই মানে ইমোশনালি একটা জগৎ তৈরি করে বসবে, যে তুমি যাতে তুমি কোনো রকম স্টেপ নাও। কুইন অফ সোর্ডস আর 6 অফ পেন্টিকেলস, তুমি যাতে আরও বেশি করে তার প্রতি ইন্টারেস্ট নাও। 6 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস। ওকে, আমার তো খুব সম্ভবত মনে হচ্ছে তোমার কাছে কোনো ফেভারও যাইতে পারে। বুঝছো? দেখি কি বলতে চাই। ওকে, দেখি তার বক্তব্যটা কি, মনের মধ্যে কি আছে সেটা আমি একটু দেখি, তারপরে তোমার জন্য একটা গাইডেন্স নেব। এঞ্জেলস প্লিজ আমাকে বলো যে সে কি বলতে চাইছে, কালেকটিভ বন্ধুদের পার্টনার কি মনের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে রেখেছে, যেটা সে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, যেহেতু কথাবার্তা বন্ধ বা কথা বলার বলবে না, সে জিদ করেছে বা সেরকম কিছু। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে তো সত্যিটা লুকিয়েছে বুঝতে পারছি। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, ও জানে তুমি যে তার জন্যে অপূর্ব একটা কি বলবো সুন্দর উপহার ঈশ্বরের কাছ থেকে, সেটাও ও জানে। ইউ আর মাই স্ট্রেংথ, দেখো ও তুমি যে ওর শক্তি সেটাও ও বলছে, কিন্তু মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই দেখো ব্লেম গেম শুরু হয়ে গেল। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি আমাকে বুঝতেই চাও না, তুমি নাকি ওকে বুঝতেই চাও না। আরে বোঝার জন্য তো কথা বলতে হবে, বোঝার জন্য তো এগিয়ে আসতে হবে, বোঝার জন্য তো সেই স্পেস, সেই সে পরিস্থিতিটা রাখতে হবে। তুমি যদি কথাই না বলো, তুমি যদি কথা মানে যোগাযোগ না করো, বা তুমি যদি মন খুলে কথা না বলো, তাহলে কি আমি মনের ভিতরে ঢুকে কথা বলবো? ইটস নট পসিবল না। তাহলে আই ডু লাভ ইউ, ও তোমাকে ভালোবাসে সেটা বলছে, কিন্তু সামনে এসে কথা বলার সাহস, শক্তি বা ম্যাচিউরিটি সেইটা কিন্তু দেখাতে পারছে না এই মুহূর্তে। কিন্তু আমার মনে হচ্ছে রিচ আউট করবে, রিচ আউট করবে। হুম, তো দেখি আর কি বল। এই তো, আই এম ডাইং টু, আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক প্লিজ। ওই যে আই অ্যাম ফেড আপ অফ ইয়োর কমপ্লেনিং নেচার। কমপ্লেন, দেখো একটা মানুষ কখন কমপ্লেন করবে? একটা মানুষ কমপ্লেন তখনই করবে যখন সে যেটা চাইছে সেটা তুমি বলেও পাচ্ছ না। একবার বলবে, দুবার বলবে, তারপরে কি তোমার কমপ্লেনিং শুরু হবে যে তুমি এটা করছো না, তুমি এটা করছো না। তারপরে যখন সেই কমপ্লেনটা ভ্যানিশ হয়ে যাবে, তখন না তোমার বদারই করবেন, তখন তুমি পাত্তাও দেবে না যে তোমার আসবে কি আসবে না, না? সেই পরিস্থিতি যাতে না আসে সেটা ওর বোঝা উচিত, রাইট? উই আর মেড ফর ইচ আদার। ওকে, তো এইখানে যা বুঝতে পারছি, সেই পার্টনার কিন্তু তোমার ঘ্যানঘানানিটা পছন্দ না, বাট চাইছে তুমি চলে আসো। আরে মানুষটা চাইছে তুমি ম্যাচিওর হও, অটোমেটিক্যালি তুমি যদি, তোমাকে যদি ম্যাচিওরলি বিহেভ করতে হয়, অটোমেটিক অপোজিট মানুষটাকেও ম্যাচিওরলি বিহেভ করতে হয়। সে যদি ম্যাচুরিটিটা দেখায়, কে ভাই আমাকে এত ডাকছে? ওকে, আমাকে যাই হোক ম্যাচুরিটি দেখাতে হবে, তো সেই জায়গায় ম্যাচুরিটি যদি দেখাতে হয় তোমাকেও সেই লেভেলটাতে আসতে হবে, রাইট? মানুষ চায় যে অপরজনই সব কিছু করুক আর তারা কিছুই করবে না, তো সেই রকম হলে তো মুশকিল, তাই না? তো সেই রকমটা আমরা চাইনি, আমরা চাই যাতে উভয় ক্ষেত্রেই জিনিসটা সমানভাবে হয়। সমানভাবে হলেই সিচুয়েশন কিন্তু ব্যালেন্স থাকে আর এত পরিস্থিতি জটিল হয় না। দেখি এবার এঞ্জেলস কি গাইডেন্স দেয় তোমাকে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই পরিস্থিতিতে তোমার এই কালেকটিভ যে
বন্ধুরা আছে, তাদেরকে কি গাইডেন্স তুমি দিচ্ছ, কি গাইডেন্স তোমরা দিতে চাও? এঞ্জেলস, কি গাইডেন্স তোমরা দিতে চাও? ডাইভ ডিপ, গভীর গভীর মন নিয়ে ভাবনা চিন্তা করো। আর কি আছে? হেল্প আদার্স। আচ্ছা, আর মেক ইউরসেলফ প্রাউড। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে বলছে এই সম্পর্কটা নিয়ে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করো, কিন্তু অন্যদেরকেও হেল্প করো। মানে শুধুই যে এই সব সম্পর্ক নিয়ে ভাববে তা কিন্তু নয়। এটা একটা তোমার জীবনের একটা, কি বলবো, একটা সাবজেক্ট বা একটা, আমাদের যেরকম পড়াশোনার সময় 3-4টে সাবজেক্ট নিয়ে আমরা পড়ি, তো একটা সাবজেক্ট তোমার এইটা লাইফে, কিন্তু আদার্স যেই সাবজেক্টগুলো আছে, মানে অন্তত অপরের যদি হেল্প করো, এই মুহূর্তে যদি তুমি একটা মানুষকে হেল্প করছো অন্য কিছু সর্ট আউট করতে, তাহলে অটোমেটিক তোমার লাইফের কোনো প্রবলেম যদি জটিল হয়ে থাকে, সেইখানটার থেকে তুমি নিজে থেকে বেরোনোর একটা রাস্তা পেয়ে যাবে, ঈশ্বর তোমাকে হেল্প করে দেবে। মেড ইউরসেলফ প্রাউড। আর যেটা বলছে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সবসময়। সত্যি কথা কি, এই যে যে বলছে না কমপ্লেনিং নেচার, কমপ্লেনিং নেচার, আমার কাছে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার আছে, তুমি তখনই কমপ্লেন করবে যখন তোমার কাছে নেই নেই একটা আহ, আহ, কি বলবো, আহ, ওটাকে কি বলে, না পাওয়ার একটা অতৃপ্ততা থাকবে। কখন তোমার অতৃপ্ততা থাকবে? যখন তোমার কাছে কিছু নেই এরকম মনে হবে। কেন নেই মনে হচ্ছে? মনে হচ্ছে কেননা তুমি তুমি নিজেকে নিয়ে ব্যস্ত না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। নিজেকে নিয়ে যখন তুমি ব্যস্ত থাকবে না, এই মানুষটা এলো কি গেল ডাজন্ট ম্যাটার, মনেই হবে না যে মানুষটা। তখন কি হবে জানো তো, যখনই তোমার মনে হবে যে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি এই 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 কাজগুলো করছি, মানুষ বলো, আমার বাড়ির লোক বলো, আমার আত্মীয় স্বজন বলো, আমার বন্ধু বান্ধব বলো, আমাকে নিয়ে আনন্দ পাচ্ছে যে হ্যাঁ এই মানুষটা নিজেকে নিয়ে এতটা কাজ করছে, এতটা নাম যশ খ্যাতি হচ্ছে। একটা ছোট পরিধিতেই হোক, সেই নাম যশ খ্যাতি দেয় একটা পাড়ার মধ্যেই হোক, তবুও তো হচ্ছে যে এই মানুষটা 3টে কাজ করেছে, যে কাজটা কিনা আমাদেরকে গর্ব অনুভব করায়। বাড়ির লোক অন্তত বলতে পারে যে হ্যাঁ এই মানুষটা অন্তত নিজেকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছে। তো সেই মুহূর্তে কিন্তু তুমি অটোমেটিক এই পরিস্থিতি থেকে, এই মানে জটিলতা থেকে বেরিয়ে আসবে। তখন কি হবে, সেই মানুষটা ভাববে আরে ও তো তোমার খবর নিচ্ছে, নো ডাউট ও খবর নিচ্ছে, কেননা যেই মানুষ তোমার জন্যে এতটা ভাবছে, যেই মানুষ তোমাকে, তোমার কাছে আসার একটা আকাঙ্ক্ষা রাখে, অটোমেটিক একটা রিলেশনশিপের একটা ডেপথে যখন ঢুকেছে, তোমাকে নিয়ে সে ভাববেই, এটা ডেফিনেট ভাববেই। আর যখন দেখবি যে তুমি ওর দিকে যাচ্ছ না, তুমি এই দিকে ব্যস্ত হয়ে যাচ্ছ, তখন কিন্তু ওর ভিক্টিম মেন্টালিটি, ওর তখন ল্যাকিং শুরু হয়ে যাবে যে আমার কাছে কিন্তু এই মানুষটা আসছে না, আমাকে নিয়ে কিন্তু ভাবছে না, ও কি আমাকে ভুলেই যাবে। এই যে পরিস্থিতিটা যখন শুরু হবে, তখনই কিন্তু অটোমেটিক তোমার দিকে ছুট মারবে যে এই রে, এই মানুষটা কিন্তু আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, এত সহজে তো ভুলে যেতে দিতে পারি না। রাইজ ইউর এনার্জি, গাইড ইউর চয়েস। তুমি কি চাও সেটাই কিন্তু তুমি হবে। তো তুমি এনার্জিটাকে, নিজের এনার্জিটাকে রাইজ করো। ইটস ওকে টু শাইন, নেভার গিভ আপ। তুমি নিজের কাজের জন্য কিন্তু গিভ আপ করো না, ওকে? তো এখানে কিন্তু বলছে তোমার নিজেকে নিয়ে বি প্লেফুল। তোমার মনে হচ্ছে আফসোস করছো যে বছর শেষ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নিল না, প্লেফুল থাকো, নিজেকে নিয়ে আনন্দে থাকো। হুম, এটা দেখানোর জন্য না, ওই মানুষটাকে দেখানোর জন্য না, জেনুইনলি প্লেফুল থাকো। মনে হয় যে হ্যাঁ, ওপেন ইওর আইজ, মন খুলে দেখো যে মানুষটা সত্যি তোমায় ভালোবাসবে, এই পরিস্থিতিতে কিন্তু তোমার কাছে আসতে সে বাধ্য। নেভার গিভ আপ, নিজের উপরে কিন্তু কোনো দিন গিভ আপ করবে না, ওকে? যে মানুষটা তোমার জন্য এখন ভাবছে না, তার মানে সে কিন্তু তোমার জন্য নয়, সে কিন্তু জাস্ট মজা করেছিল। আমি এখানে রিডিংয়ে যা দেখেছি, সে মানুষটা কিন্তু সেরকম নয়। আমি যা রিডিংয়ে পেয়েছি, সে মানুষটাও কিন্তু তোমার জন্য ভাবছে। আর সত্যি সে শুধু একটা নিজের ব্যক্তিগত ইগোর জন্য কিন্তু তোমার কাছ থেকে দূরে আছে। সে কিন্তু আসবে, কিন্তু তোমার এই ঘ্যান ঘ্যান যে ব্যাপারটা, যে তুমি কেন এটা করো না, তুমি কেন ওটা করো না, তুমি কেন আমার সব কথা মানো না, এইরকম করলে হবে না। সেই জায়গার থেকে একটু সরে এসে নিজেকে নিয়ে ভাবো।
অটোমেটিক তখন কিন্তু সেই মানুষটা ফিরবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নিজের এই রিডিং যদি না মেলে, তাহলে নিজের জন্য যদি রিডিং নিতে ইচ্ছে হয়, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নিও। নানা রকমের ইয়ে আছে, ফিজ আছে, যেটা তোমার পছন্দ সেই হিসেবে তুমি সেই টাইম লিমিটের মধ্যে তুমি তোমার প্রশ্ন রাখলে সেই হিসেবে আমি কার্ড স্প্রেড এইভাবে দেখিয়ে রিডিং করে দেবো। ওকে, আর যদি মনে হয় ক্রিস্টাল দিয়ে তাকে ম্যানিফেস্ট করে তোমার কাছে আনবে, তাও করতে পারো। তার জন্যে আমার হোয়াটসঅ্যাপে ক্যাটালগে যাবে, সেখানে কিন্তু স্পেল ক্রিস্টাল আছে, লাভ স্পেল ক্রিস্টাল বলতে পারো, ডিজার লাভ ক্রিস্টাল বলতে পারো, ডিজার ম্যারেজ ক্রিস্টাল আছে, নানা রকম ক্রিস্টাল আছে। সেইগুলো তোমরা অর্ডার করে নিজেদের মধ্যে মেডিটেশন করে তাকে অ্যাট্রাক্ট করতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো। হ্যাভ ফান, বাই বাই।